আসসালামু আলাইকুম, সবাইকে হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত। শূন্য থেকে শুরু ক্লাসের ষষ্ঠ ক্লাস। আর আলোচ্য বিষয় হচ্ছে লসাগু। আজকের আলোচ্য বিষয় কি? লসাগু। আর ইংরেজিতে বলা হয় এলসিএম। কি? এলসিএম। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে দুইটি সংখ্যার এলসিএম নির্ণয় করো, তখন আমাদেরকে বুঝতে হবে কি নির্ণয় করতে হবে? লসাগু। আর আজকের ক্লাসে আমরা লসাগুকে এমন ভাবে করার চেষ্টা করব যেন আমাদের লসাগু সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসে। আর আজকের ক্লাস করলে আমরা এই বিষয়গুলো সবগুলোই আশা করি করতে পারবো। তারপরে আলোচনা শুরু করি। কি আজকের ক্লাসের কি আলোচনার বিষয়? হচ্ছে লসাগু। তাহলে কি হবে? লসাগু। এই লসাগু সমান আমরা লিখতে পারি যে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আর এর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক। গুণিতক। তাহলে ইংরেজিতে কি হবে? ইংরেজিতে হবে যে লিস্ট, LEAST, লিস্ট কমন, লিস্ট কমন মাল্টিপল, মাল্টিপল। কি মনে থাকবে? তাহলে লিস্ট কমন মাল্টিপল, যেটাকে আমরা বলছি LCM। তাহলে বোঝা যায় এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি? লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক। এই তিনটা বিষয় আগে আমরা বোঝার চেষ্টা করি। এই লঘিষ্ঠ মানে হচ্ছে যে ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। আরেকটা মানে আছে, লঘিষ্ঠ মানে হচ্ছে যে ক্ষুদ্রতম। কি? ক্ষুদ্রতম। আরেকটা আছে কি? আরেকটা হচ্ছে যে ন্যূনতম। ন্যূনতম। এক কথায় হচ্ছে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তাহলে অনেক সময় ছোট বুঝতে হবে, বা ক্ষুদ্রতম চলে আসতে পারে, বা ন্যূনতম চলে আসতে পারে, কিন্তু বিষয়টা কি হচ্ছে ছোট। তার মানে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। আর সাধারণ দ্বারা বোঝায় যে দুই বা ততোধিকের সংখ্যার মধ্যে মিল। তাহলে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে মিল। তার মানে আমরা শর্টকাটে বোঝার চেষ্টা করি, সাধারণ মানে হচ্ছে মিল। কি তো হচ্ছে মিল। মিল থাকবে যেগুলো, বা ইংরেজিতে বলি কমন। এবার আমরা গুণিতক বোঝার চেষ্টা করব। কি গুণিতক বোঝার চেষ্টা করব। এত গুণিতক বুঝতে গেলে একটা উদাহরণ হচ্ছে, উদাহরণের মাধ্যমে বুঝি যে ক এর গুণিতক। ক হচ্ছে কি একটা যে কোনো সংখ্যা, হতে পারে 2 3 4 5 6, এর গুণিতক। এর কি গুণিতক। তাহলে ক এর গুণিতক সমান হচ্ছে যে ক গুণিত পূর্ণ সংখ্যার গুণফল। কি পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে ক এর গুণিতক এর মানে কি বুঝলাম? যে ক গুণিত পূর্ণ সংখ্যার গুণফল। আবার কি? তাহলে এখন আমরা সংজ্ঞাতে বলতে পারি যে তিনকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায়, যে ফলাফল পাওয়া যায় তা হলো 3 এর কি গুণিতক। 3 এর কি গুণিতক। তাহলে এইখানে আমরা 3 সংখ্যাটার কথা বলেছি, তাই আমাদের সংজ্ঞায় বলছি যে 3 কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তা হলো 3 এর কি গুণিতক। এখন আমরা যদি 3 না বলি, একটা বক্স দিলাম, অর্থাৎ বক্সের মধ্যে 4 হতে পারে, 5 হতে পারে, তাহলে 5 এর গুণিতক। 6 হলে পারে, এখানে 6 দিলে এখানেও 6 দিব, তাহলে 6 এর গুণিতক। 7 হলে 7 এর গুণিতক। তাহলে যেটা হচ্ছে গুণিতক সেটাকে ওই সংখ্যা দ্বারা কি করা যায়? নিঃশেষে বিভাজ্য করা যায়। আর এই গুণিতকের আমরা খাঁটি বাংলায় যদি বোঝার চেষ্টা করি যে গুণিতক কি,
তাহলে আমাদের মনে রাখতে হবে যে যে সংখ্যাটার গুণিতক বলি না কেন সেই সংখ্যার হচ্ছে নামতা, সেই সংখ্যার কি নামতা। তাহলে 3-এর যদি আমরা বলি গুণিতক অর্থাৎ 3-এর ঘরের নামতা, 4-এর যদি বলি যে গুণিতক তাহলে 4-এর ঘরের নামতা। এটাই এটাই হচ্ছে শর্টকাট, হচ্ছে খাঁটি বাংলায়। তাহলে পরে আমরা কি গুণিতক সম্পর্কে বুঝতে পারলাম যে গুণিতকটা কি? না তো যে কোনো সংখ্যার গুণিতক মানে হচ্ছে ওই সংখ্যা গুণিত হচ্ছে পূর্ণ সংখ্যার কি গুণফল, আর যেটাকে আমরা বাংলায় কি বললাম যে হচ্ছে কি নামতা। তাহলে পরে আমরা এই আলোকে একটা লসাগুর করে দেখি, একটা লসাগু করে দেখি গুণিতকের আলোকে। তাহলে পরে হচ্ছে তিনের গুণিতক গুলো কি হবে? আমি তো বললাম যে হচ্ছে 3-এর গুণিতক মানে হচ্ছে 3-এর ঘরের নামতা। তাহলে পরে হচ্ছে 3-1 = 3, 3-2 = 6, 3-3 = 9, 3-4 = 12, 3-5 = 15, 3-6 = 18, 3-7 = 21, 3-8 = 24, ডট 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 চলতেই থাকবে। এবার হচ্ছে আরেকটা সংখ্যা নিলাম হচ্ছে 4। তাহলে 4-এর গুণিতক 4-1 = 4, 4-2 = 8, 3-4 = 12, 4-4 = 16, 4-5 = 20, আর হচ্ছে কত 4-6 = 24, 4-7 = 28, ডট 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 আরো আছে। এখন তাহলে আমাদের গুণিতকের কাজ হয়েছে, হয় নাই? আমাদের কি হয়েছে? গুণিতকের কাজ হয়েছে যে আমরা গুণিতককে বের করে নিয়েছি। এখন তাহলে গুণিতকের পরে কার কাজ? সাধারণের কাজ। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক লিখি। 3 ও 4 এর সাধারণ কি গুণিতক সমান সমান, আমি কি বলেছি সাধারণ মানে হচ্ছে মিল। এখানে দেখি তো কোন সংখ্যাটা মিল আছে, এই যে 12, এইখানে 3-এরও 12 আছে, 4-এর ঘরেও হচ্ছে কি 12 আছে, আবার হচ্ছে কি এখানে 24 আছে, এইখানে কি 24 আছে। তার মানে আমরা পেলাম হচ্ছে কত 12 কমা হচ্ছে 24 কমা ডট 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 কেন দিলাম? এমন হতে পারে আরো গিয়ে আরো মিল পেতে পারি। আমরা যে পর্যন্ত লিখেছি সে পর্যন্ত পাইলাম হচ্ছে কত 12 আর হচ্ছে কত 24। তাহলে এখন আমাদের সাধারণের কাজ হয়ে গেছে। এবার কি বলছে? সাধারণের পর কি বলছে? বলছে যে লঘিষ্ঠ হতে হবে। কি হতে হবে? লঘিষ্ঠ হতে হবে। লঘিষ্ঠ মানে কি বললাম? যে ছোট বা ক্ষুদ্রতম বা হচ্ছে ন্যূনতম। তাহলে এই যে আমি দুইটা পাইলাম 12 আর 24, তাহলে 12 ও 24-এর মধ্যে সব থেকে ছোট কে? লঘিষ্ঠ কে? সব থেকে কি ক্ষুদ্রতম কে? ন্যূনতম কে? না তো হচ্ছে 12। তাহলে পরে আমরা লিখতে পারি যে 3 ও 4-এর হচ্ছে কি লসাগু। লসাগু কত হবে? না তো হচ্ছে 12। তার মানে লসাগু কিভাবে? তাহলে এই যে লঘিষ্ঠ দ্বারা যে আমরা 12 পেলাম, কি বোঝা যায়? 24ও আসছিল, আসে নাই? কমনের মধ্যে 24ও আসছিল, আরো আসতে পারে, কিন্তু সব থেকে কমনের মধ্যে সব থেকে ছোটটা হবে কি লসাগু। ছোটটা হবে কি লসাগু। তাহলে আশা করি আমাদের লসাগু যে লঘিষ্ঠ মানে যে ছোট, এই ছোট ধারণাটা আমাদের চলে এসেছে। যে 3 আর 4 দেখতে মনে হচ্ছে কি, দেখতে মনে হচ্ছে কি ছোট, কার থেকে? 12 থেকে। এটা দ্বারা বুঝলে হবে না যে 12 বড়, এটা না, এটা হচ্ছে 3 আর 4-এর গুণিতকের মধ্যে কমন যে বিষয়টা পেলাম 12 আর 24, তার মধ্যে হচ্ছে লসাগু মানে লঘিষ্ঠ মানে ছোট, মানে হচ্ছে যে হচ্ছে ছোটটা অর্থাৎ 12। তাহলে কি বোঝা যায়? বোঝা যায়? এখান থেকে আমরা দুইটা সংখ্যার যে লসাগু বের করলাম, দুইটা সংখ্যা লসাগু বের করার একটা শর্টকাট নিয়ম আছে। যেমন এখানে 3 সংখ্যাটা হচ্ছে 3-এর পরের 32 সংখ্যাটা কত 4, তাহলে ক্রমিক সংখ্যা। এটা কি সংখ্যা? 3 আর 4 কি ক্রমিক সংখ্যা। 5 6 কি ক্রমিক সংখ্যা। 7 8 ক্রমিক সংখ্যা। 10 11 কি ক্রমিক সংখ্যা। তাহলে দুইটা সংখ্যার ক্ষেত্রে যদি ক্রমিক সংখ্যা হয়, কি সংখ্যা হয়? ক্রমিক সংখ্যা, তারা পরস্পর ক্রমিক হয়, তাহলে তাদের লসাগু বের করা খুবই সহজ। কারণ কি সংখ্যা দুটির গুণফলই হচ্ছে তাদের লসাগু। দেখি এই যে 3-এর পরে হচ্ছে 4, তার মানে ক্রমিক সংখ্যা, তাহলে তাদের লসাগু কত হবে? 3 4 12। কেউ যদি বলে যে 7 8 ক্রমিক সংখ্যা, তাহলে লসাগু কত হবে? 56। এবার বলছে যে 10 হচ্ছে 11, তাদের কি হবে? তাতে 110 লসাগু, তাদের গুণফল। আবার আমরা যদি খেয়াল করি যে 3 হচ্ছে কি বিজোড়, 3 কি বিজোড়, আর 4 কি না তো হচ্ছে জোড়। তাহলে পারে যদি দেখি যে দুইটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে বিজোড় একটা হচ্ছে জোড়, তাহলে তাদের লসাগু কি হবে? না তো জোড় গুণিত বিজোড়। যেমন হচ্ছে 2 আর হচ্ছে 15, 2 হচ্ছে কি জোড়, 15 কি বেজোড়, তাহলে তাদের লসাগু কি হবে? জোড় গুণিত বিজোড়, অর্থাৎ 15 দুগুণা 30। কি বোঝা যায়? তাহলে দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা তো এমনিতে লসাগু বের করে দেখালাম, আবার আমরা আলোচনা করলাম
যে হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে যদি জোড় অথবা বিজোড় হয় তাহলে তাদের লসাগু হবে জোড় গুণিত বিজোড়। আর যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে তাহলে তাদের গুণফলটাই হবে কি তাদের লসাগু। আশা করি আমাদের প্রথম যে লসাগু সম্পর্কে ধারণাটা সেটা কি ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে আমরা দ্বিতীয় ধারণা নিব। দ্বিতীয় ধারণা হচ্ছে যে মৌলিক উৎপাদকের উপর ভিত্তি করে লসাগু। হ্যাঁ, তো আমরা তো মৌলিক সংখ্যাগুলো পড়েছি যে 2, 3, 5, 7 এর সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা। আর এই মৌলিক সংখ্যা ব্যতীত যতগুলো সংখ্যা আছে এক বাদে সেগুলো কি যৌগিক সংখ্যা। তাহলে কিছু আমরা আগে যৌগিক সংখ্যা লিখে ফেলি। যেমন হচ্ছে একটা হচ্ছে 4, 4 হচ্ছে একটা যৌগিক। তা আবার হচ্ছে 12 এটা একটা যৌগিক। আবার 15 এটা যৌগিক, আমরা এমনিতে লিখতেছি। 30 এটাও যৌগিক। 100 আমরা লিখলাম। কেন লিখলাম এখন দেখাই। যে এই যে যৌগিক সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি। যেমন এই যে 4, 4কে আমরা কি লিখতে পারি 2 গুণিত 2। তাহলে এটাও একটা মৌলিক সংখ্যা, এটাও একটা মৌলিক সংখ্যা। এই যে 12, 12কে আমরা কি লিখতে পারি না, তো আমরা লিখতে পারি যে 2 গুণিত হচ্ছে কত 2 গুণিত হচ্ছে কত না, তো হচ্ছে 3। তাহলে কত হবে 12 হবে। কি বোঝা যায়? এগুলো কি তাহলে প্রত্যেকটাই কি মৌলিক সংখ্যা। আবার 15, 3 গুণিত হচ্ছে কত 5। কি বোঝা যায়? এটা কি মৌলিক সংখ্যা। এবার 30, কেউ বলছে 5, 6, 30, 5 গুণিত হচ্ছে 6। 6 কি কি হয়ে গেল যৌগিক। এটাকে আবার আমরা মৌলিকে করতে পারবো। যে 5 থাকলো, 6কে করবো হচ্ছে 3 গুণিত 2। প্রত্যেকটা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার উৎপাদক অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। যেমন 100 না, তো হচ্ছে কত কত 4 25-এ 100, 4 গুণিত হচ্ছে 25। তাহলে আবার আমরা 4কে কি লিখতে পারি 2 গুণিত 2। 25কে কি লিখতে পারি 5 গুণিত 5। প্রত্যেকটাই কি মৌলিক সংখ্যা। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি, অর্থাৎ এই সংখ্যাটার মৌলিক উৎপাদক হচ্ছে দুইটা, একটা 2 আর একটা 2। কয়টা? দুইটা। তাহলে 12-র মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ 2 2 3। এটা কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মৌলিক উৎপাদক কোনটা বোঝাতে যাচ্ছি? তাহলে 100, 100-র মৌলিক উৎপাদক কি কি? 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, অর্থাৎ এটাও মৌলিক উৎপাদক, এটাও মৌলিক উৎপাদক, এটাও উৎপাদক, এটাও উৎপাদক। কি বোঝা যায়? আমরা এখন এই মৌলিক উৎপাদকের গুণফল থেকে আমরা কি লসাগু বের করাটা শিখবো। তাহলে পরে আমরা হচ্ছে 4, 12, 15, 30, 100টা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা পরে করব। আমরা এই চারটার কি বের করব এখন? এই চারটা হচ্ছে লসাগু বের করব। পারবো না? অবশ্যই পারবো। আমরা প্রথমে তাহলে যদি বলে যে 4, 12, 15, 30-এর লসাগু বের করো, তাহলে আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে সাহায্যে লসাগু বের করব। তাহলে এই যে মৌলিক উৎপাদকে আমরা এগুলোকে ভেঙে নিয়েছি। এখন আমাদের করণীয় হচ্ছে যে এখান থেকে আমরা লিখতে পারি যে নির্ণয় কি লসাগু। কি পাওয়া যাবে লসাগু সমান না, তো হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে সর্বোচ্চ যে কোনো সংখ্যা একটাই হোক, কিন্তু ওর সংখ্যাটা সর্বোচ্চ কতবার ব্যবহার হয়েছে শুধু সেটা নিতে হবে। এই রুম এইখানে দেখতে হবে 4-এর এখানে 2টা 2 আছে। কয়টা 2? 12-র এখানে 2টা 2 আছে। এইখানে হচ্ছে একটা 2 আছে। তাহলে টোটালটা 2 আমার গণার কোনো প্রয়োজন নাই যে 1 2 3 4 5, 5টা 2, এটা কিন্তু না। বিষয়টা হচ্ছে সর্বোচ্চ 2 কোথায় আছে? এখানে 2টা আছে, এখানেও 2টা আছে। তার মানে সর্বোচ্চ 2 আছে কয়টা না, তো হচ্ছে এক জায়গায় 2টা, 2টার উপরে সর্বোচ্চ কোথাও নাই। এখানেও 2টা আর এখানে তো একটা, তার মানে সর্বোচ্চটা আমরা নিব। তাহলে 2 গুণিত 2 সর্বোচ্চ সংখ্যাটা নিব। তাহলে 3 কোথায় আছে সর্বোচ্চ? এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, তার মানে একটাই সর্বোচ্চ আছে, অর্থাৎ একটাই 3 নিব। এবার হচ্ছে কি আছে না, তো হচ্ছে 5 আছে, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ সর্বোচ্চ 5 আমরা কয়বার নিতে পারবো? একবার। কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে এখন ক্যালকুলেশন করে নি। তাহলে 2 দুগুণা 4, 3 4-এ 12, 5 12 60। তাহলে আমরা দেখলাম যে 4, 12, 15, 30 এর লসাগু কত? 60। এর লসাগু কত? 60। কি কথা কি বোঝা যাচ্ছে? কি এরপরে কি পারা যাবে? এটা কোন পদ্ধতিতে? এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে। আমরা এটাও পড়ায় ফেলছি, এটাও দেখালাম, আবার এটাও দেখাই দিলাম যে মৌলিক উৎপাদকের সাহায্যে। গুণ পদ্ধতি, এটা কি পদ্ধতি? গুণ পদ্ধতি। আমরা গুণ আকারে যে করলাম দিয়ে দেখাই দিলাম।
এখন আমরা দেখব মৌলিক উৎপাদকের সাহায্যে ইউক্লিডীয় পদ্ধতি। কি পদ্ধতি? ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে আমরা লিখি, পদ্ধতিটা হচ্ছে ভাগ আকারে যেটা বের করা। সব থেকে সহজ পদ্ধতিটা হচ্ছে এটা। এটা দুইটা সংখ্যা তিনটা সংখ্যা অধিক হলেও সমস্যা নেই, এই ইউক্লিডীয় পদ্ধতিতে বের করা সব থেকে মজা। ইউক্লিডীয় অর্থাৎ ভাগ পদ্ধতি। কি পদ্ধতি? ভাগ পদ্ধতি। তাহলে আমরা একটা লসাগুর জন্য নিয়ে নিই, যে হচ্ছে আমরা নিলাম হচ্ছে 8 নিলাম, 15 নিলাম, 30 নিলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে ভাগ পদ্ধতিতে করব। একটা ভাগের মতো একটা চিহ্ন দিলাম। হ্যাঁ, তা আমাদেরকে খেয়াল করতে হবে এটাতে যাওয়ার আগে যে আমরা সবসময় মৌলিক সংখ্যাগুলো দিয়েই ভাগ করার চেষ্টা করব। কেন? কারণ হচ্ছে যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাই অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, আর যেটা 4 দ্বারা বিভাজ্য সেটা 2 দ্বারা বিভাজ্য। তার মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যেটা 8 দ্বারা বিভাজ্য সেটা 4 দ্বারা বিভাজ্য, সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে যেটাকে 8 দ্বারা ভাগ করা যায় সেটাকে 2 দ্বারা ভাগ করা যায়, যেটাকে 4 দ্বারা ভাগ করা যায় সেটাকে 2 দ্বারা ভাগ করা যায়। কারণ হচ্ছে এটাকে তো 2 দ্বারা ভাগ করতে পারছি, এটাকেও পারছি। যেমন 6 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না? হ্যাঁ, তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো দ্বারাই প্রথমে ভাগ করে দেখব। তাহলে আমরা 2 নিলাম, কিন্তু এখন হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে যে এইখানে কতগুলো সংখ্যা আছে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি যেটা দ্বারা ভাগ করব সে সংখ্যাটা দ্বারা অবশ্যই যেন ভিতরের এইখানে ন্যূনতম যেন 2টাকে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়। কি বোঝা যায়? অবশ্যই। যেমন হচ্ছে 8কে 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 15কে কি যায়? যায় না। কিন্তু 30কে যায়। তাহলে তিনটা সংখ্যার মধ্যে যে কোনো দুইটা, সর্বনিম্ন 2টা গেলে পারে আমরা ওটাকে কি করতে পারি? ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য। ওটা ক্যালকুলেশন আমরা করে নিতে পারি। তাহলে 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে? 4 হবে। এবার 15কে যেহেতু যায় না, 15 সরাসরি 15ই বসে যাবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কত? 15 দুগুণা 30। কি বোঝা যায়? এখন আমরা কি করব? এখন এখন কি 4কে ভাগ করা যায়? যায়? যায় না। তাহলে এখন আমরা কি করতে পারি? হচ্ছে 3 দিয়ে দেখবো। কি দিয়ে দেখবো? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে দেখি। 3 দিয়ে দেখলে হচ্ছে 4 নেমে গেল। 3 5 কত? 3 5 15, আর 3 5 15। এখন আমরা কি করব? এখন আমরা দেখব যে এখানে দুইটা যাচ্ছে 5 দিয়ে। 5 দিয়ে করি, 4 নেমে গেল। 5 1 কে 5, 5 1 কে 5। তাহলে এই যে আমরা এইগুলোকে যে করলাম এগুলোর নাম কি? এগুলোর নাম ভাজ্য। এটার নাম কি? এগুলোর নাম যেটা দিয়ে ভাগ করলাম এগুলোর নাম কি? হচ্ছে ভাজক। কি? ভাজক। তাহলে ফলাফল কি হবে? ফলাফল কি হবে? না তো ফলাফল হবে হচ্ছে লসাগু হবে। কি হবে? লসাগু। লসাগু হবে ভাজক গুলোর গুণফল। ভাজক গুলোর কি? গুণফল। অর্থাৎ 2 গুণিত 3 গুণিত হচ্ছে 5 গুণিত হচ্ছে কত? 4। তাহলে কত আসছে করে দেখি। 3 দুগুণা 6, 5 6 30, আর 4 30 হচ্ছে 120। কি বোঝা যায়? লসাগু কত তাহলে? লসাগু কত হলো? 120। তাহলে এটা একটা করলাম, আরেকটা আমরা করে দেখি। কি বোঝা গেছে কিভাবে করলাম? হুম, এবার আরেকটা আমরা ভাগ পদ্ধতিতে করি। ভাগ পদ্ধতিতে হচ্ছে এইখানে একটা দেওয়া আছে, এইটা এই অঙ্কটা আমরা করি। 8 12 18 24। হ্যাঁ, 8 12 18 আর হচ্ছে কত? 24। আমরা কি করব? লসাগু করব। কি পদ্ধতিতে? ভাগ পদ্ধতিতে। তাহলে আমরা দেখব প্রথমে 2 দিয়ে ন্যূনতম 2টা যাচ্ছে কিনা, সবগুলোকে যাচ্ছে। ন্যূনতম যেন 2টা গেলে আমরা ওটা করতে পারি। তাহলে পরে হচ্ছে যে যাচ্ছে, যেহেতু সবগুলোকে করে ফেলি। 4 দুগুণা কত? 8, 6 দুগুণা কত? 12, 9 দুগুণা কত? 18, আর 12 দুগুণা কত? 24। আবার হচ্ছে কত দ্বারা যাবে? 2 দ্বারা যাবে। 2 দুগুণা কত? 4, 3 দুগুণা কত? 6, 9 কে যায় না, 9 থেকে গেল। 6 দুগুণা 12। এবার কি দিয়ে যাবে? 3 দিয়ে দিব। 2 থেকে গেল। 3 1 কে 3, 3 3 কে 9, 3 দুগুণা 6। আবার আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে যাবে। কি দিয়ে যাবে? 2টা 2 যাচ্ছে, 2 দিয়ে যাবে। তাহলে 2 1 কে 2, 1 থাকলো, 3 থাকলো, আর কি 2 1 কে 2। তাহলে এবার আমরা কি? আমরা বলেছি ভাজক গুলোর কি? গুণফল। তাহলে লসাগু কি লিখতে পারছি? ল সা গু সমান সমান হচ্ছে যে 2 গুণিত 2, 2 গুণিত হচ্ছে 2
গুণিত হচ্ছে 3 গুণিত 2 গুণিত হচ্ছে কত 3 সমান সমান 2 দুগুণা 4, 3 4 12, 12 দুগুণা 24, 3 24 72, কত 72। কি বোঝা যায়? তাহলে লসাগু কত হলো 72। এখন আমরা এই প্রশ্নটা একটু পড়ে দেখি কি বলছে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যাকে 8 দ্বারা, 12 দ্বারা, 18 দ্বারা, 24 দ্বারা যদি আমরা ভাগ করি শেষে কি থাকবে 5 অবশিষ্ট থাকবে। অর্থাৎ আগে আমাদেরকে লসাগুটা বের করে নিতে হবে, কারণ আমরা এই সংখ্যাগুলো লসাগু বের করা মানে হচ্ছে যে সব থেকে ছোট একটা কি ভাগফল বের করা, ওটাকে প্রত্যেকটা সংখ্যা দ্বারাই নিঃশেষে কি করা যায় বিভাজ্য করা যায়। যেমন 72কে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য হয়। আবার হচ্ছে এটা একটা সব থেকে ছোট সংখ্যা, এই সংখ্যাটাই হচ্ছে সব থেকে ছোট, যেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, 12, 18, 24 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য। কিন্তু লাস্টে কি বলে দিয়েছে, তো ভাগশেষ কত থাকবে 5 থাকবে। এটা তো ভাগশেষ কি থাকবে নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা এই 72-এর সাথে কি করে দিব 5 যোগ করে দিব, তাহলে কত হবে 77। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে কত 77। কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে আমাদের এইটাও শেষ। এবার হচ্ছে আমাদেরকে কি বলছে, শেষ যেটা প্রশ্ন, যে বড় সংখ্যার মাধ্যমে লসাগু পরীক্ষা। বড় সংখ্যার মাধ্যমে লসাগু কি পরীক্ষা। তাহলে আমরা দেখি যে বড় সংখ্যার মধ্যে হচ্ছে লসাগু। এই যে এইখানে এই সংখ্যাটির কি বের করতে বলেছে, লসাগু বের করতে বলছে। সব থেকে বড় কে এইখানে, এখানে সব থেকে বড় হচ্ছে 24, কত 24। তাহলে আমরা 24কে আলাদাভাবে হটাই নিলাম, যে 24, কারণ হচ্ছে 24 নিয়ে নিলাম। আমরা এই বড় সংখ্যাটাকে দেখব যে বাকি সংখ্যাগুলো দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 18 দ্বারা কি 24কে ভাগ করা যায়? যায় না। কিন্তু 12 দ্বারা যায়, 12 দুগুণা 24, 8 দ্বারা যায়। কিন্তু সবগুলো সংখ্যা দ্বারা না গেলে পারে হবে না, সবগুলো সংখ্যা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে যায় নাই, তার মানে আমরা এখন 24 এর ডবল নিয়ে নেব। কত নিব 24 এর কত নিয়ে নেব? তাহলে প্রথমে যদি আমি বলি, তাহলে 24 এর ক্ষেত্রে আমরা 1 গুণ নিয়েছিলাম দিয়ে 24 নিলাম। তাহলে এবার 24 দিয়ে যেহেতু যায় নাই, পরীক্ষা করে দেখলাম, তাহলে 24কে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 24 গুণা কত 48, কত 48। এই 48কে এখন পরীক্ষা করব যে সবগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। 24 দিয়ে তো যাবেই, যেহেতু 24 এর হচ্ছে কি গুণিতক। এবার হচ্ছে 18 দিয়ে, 18 দিয়ে কি 48কে যায়? যায় না। 12 দিয়ে যায়, 4 12 48, 8 দিয়ে যায়। কিন্তু 18 দিয়ে যেহেতু যায় না, সেহেতু কি 48 কি হবে? হবে না। আবার আমরা 24কে কি করব 3 গুণ করে দিব, তাহলে কি হবে 72 হবে। কত হবে 72। এবার দেখি তো, এবার হচ্ছে 24 দিয়েও যাচ্ছে, কারণ 24-এর তো হচ্ছে গুণিতক। 18 দিয়ে কি 18 দিয়েও যাচ্ছে, যে 4 18 হচ্ছে 72। আবার 12 দিয়েও যাচ্ছে, যে 6 12 72। 8 দিয়েও যাচ্ছে, যে 8 9 72। তাহলে আমরা শর্টকাটে করতে পারলাম যে 72 হচ্ছে কি লসাগু। তাহলে এখন বলতেছে যে আমাদেরকে যদি বলে 2 সংখ্যা বলুক, 3 সংখ্যা বলুক, 4 সংখ্যা বলুক, যে কোনো সংখ্যা বলুক, আমরা কি করে নিব ওই বড় সংখ্যাটা কি করব। যেমন হচ্ছে কেউ বললো যে হচ্ছে 3 আর 15 লসাগু কত, 3 আর 15, তাহলে সব থেকে বড় কে 15। এই 15কে আগে আমরা 1 গুণ করে দেখি, তাহলে 15কে 15, এই 15 দ্বারা কি এই 3 দিয়ে যায় না, তো 3 5 15, অর্থাৎ তাহলে এই 3 আর 15 লসাগু কত হবে 15। কি ক্লিয়ার বোঝা যায়? যায়। তাহলে এখন যদি কেউ বলে যে হচ্ছে যে 12 আর হচ্ছে কত 18 লসাগু বের করতে বলছে, তাহলে সব থেকে বড় কে 18, তাহলে 18টা আমরা লিখে ফেলি। তাহলে 18 কে 12 দিয়ে কি যায়, 18 কে যায় না, তাহলে 18 কে করবো ডাবল করবো, কত 36। এবার দেখি তো 18 দুগুণা 36, 3 12 কত 36। তাহলে 18 12 আর 18 লসাগু কত হবে 36। তাহলে আমরা যে কোনো 5টা হোক 6টা হোক, ওই সব বড় সংখ্যাটাকে আমরা দেখব 1 গুণ, ওই বড় সংখ্যাটাকে প্রথমে দেখব যে বাকি সংখ্যাগুলো দ্বারা কি করা যাচ্ছে কিনা ভাগ করা যাচ্ছে কিনা, নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। যদি না যায় আমরা দ্বিগুণ করব, যদি না যায় 3 গুণ করব, না যায় 4 গুণ করব। এইভাবে যখন দেখব যে যেটাতে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, সেটাই হচ্ছে তার কি লসাগু। তাহলে আমাদের আশা করি লসাগু সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী ক্লাসে গসাগুতে দেখা হবে, কিন্তু আমাদের যেহেতু ক্লাস নাম্বার হচ্ছে কত 6, আমরা 6 নিয়ে কিছু জ্ঞানমূলক তথ্য আলোচনা করি। আমাদের 6 নিয়ে যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার মধ্যে অন্যতম আলোচনা হচ্ছে যে মাতৃকালীন ছুটি দেওয়া হয়, এটা হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। আর সুষম খাদ্যের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু 6টি। আর পাট দিবস হচ্ছে 6 মার্চ, 6 মার্চ। আন্তর্জাতিক
জাতিসংঘের, হ্যাঁ, জাতিসংঘের ভাষা, জাতিসংঘের ভাষা হচ্ছে কয়টি? না তো হচ্ছে 6টি। তাহলে আমরা 6 নিয়ে যে আলোচনাগুলো করলাম এগুলো মনে রাখবো।